একদিন আমার মসজিদের এক মুসল্লি আরেকজন ভাইকে বলতেছে, ওই ভাই এখানে হাত বাঁধছে। হাত বাঁধার পরে ওই ভাইকে বলতেছে, এই মিয়া শোনেন। কি ভাই, কি বলেন? কয়, আপনি কি আলে হাদিস হয়ে গেছেন নাকি? আপনি এখানে হাত বাঁধলেন কেন? আচ্ছা, ওই ভাই কয়, ভাই আমি আলে হাদিস তো বুঝি না, কিন্তু মক্কা মদিনার ইমামদেরকে, বিশ্বের বড় বড় আলেমদেরকে আমি দেখছি এখানে হাত বাঁধতে, এই জন্য আমিও বাঁধি। কয় না, তারা মানলে হবে না, আপনি আহলে হাদিস হয়ে গেছেন। আচ্ছা, আমার সামনে বলছে, আমি শুনে রয়েছি। আমি কই ঠিক আছে, আজকে বলেন, আজকে আর কিছু বলবো না এখানে। আচ্ছা, এর কয়েকদিন পরে ওই ভাই নামাজ শেষ করছে। শেষ করার পরে আমি বললাম, ভাই শোনেন, একটা কথা আছে। কয়, কি কথা ভাই? হুজুর বলেন। আমি বললাম, ভাই আপনি কি কাদিয়ানি হয়ে গেছেন নাকি? ভাই আপনি কাদিয়ানি হইলেন কবে? হে তো চমকে উঠছে, কি রে হুজুরে কি কয় আমি কাদিয়ানি হয়েছি? আমি কই যে, ভাই কাদিয়ানি হয়েছেন কবে থেকে? কয়, কি বলেন কাদিয়ানি কিভাবে হয়েছে? আমি তো কাদিয়ানি কোথাও যাই নাই, কিছু করি নাই। আমি বললাম, ভাই আমি কিন্তু কাদিয়ানিদের বক্সিবাজার যেই মসজিদ আছে ওখানে আমি একদিন গেছি। আপনি যেমনে নামাজ পড়ছেন কাদিয়ানিদেরকে সেম এমনে নামাজ পড়তে দেখছি। কাদিয়ানিরও এখানে হাত বাঁধছে, আপনারেও দেখলাম এখানে হাত বাঁধছেন। আপনি কি কাদিয়ানি নাকি? তারপর আমি বললাম যে, ভাই একদিন শিয়া মসজিদে গেছি, শিয়ারও দেখলাম এরকম বাঁধছে। সেই লোক অবাক। আমি কি, ভাই ওই ভাইয়েরা আলে হাদিস বলেন কেন? আপনার ঘরে আমার ভাবিও তো আলে হাদিস। কি বলেন? এই লোক যদি এখানে হাত বাঁধছে আর আলে হাদিস হয়ে গেছে, তো উনার ওয়াইফে হাত বাঁধে কোথায়? বুকেই তো বাঁধে। তো উনার বউ তো আলে হাদিস। আগে ঘরে ঠিক করেন, তারপরে বাইরে ঠিক করিয়েন। আচ্ছা, ওই ভাইকে কদিন আগে আবার জিজ্ঞেস করলাম। ওই ভাই তো ওই দিন থেকে আমার উপরে খেপা যে, হুজুরে এগুলা কি বললো। আমি বললাম, আমি যদি ভুল বলি আপনি বলেন যে আমি এটা ভুল বলছি। আচ্ছা, ওই দিন আমি বললাম, ভাই মেহনত কেমন চলতেছে? হুজুর কি মেহনত? আমি কে সবসময় তো ইমান আমলের মেহনত করতেই আছেন। মেহনত কতদূর উন্নতি হয়েছে? কয়, না আলহামদুলিল্লাহ চলতেছে, তবে এখন একটু দুর্বল। আমি কে মেহনত এমন পর্যায়ে পৌঁছছে যে মেহনতে এখন কঠিন মেহনত চলতেছে, লাঠি তৈরি করে একজন আরেকজনের সাথে মারামারির মেহনত চলতেছে। মারামারির এমন মেহনত, একজন আরেকজনের মারিয়ে ফেলছে লাঠি দিয়ে। মেহনত এমন চূড়ান্ত পর্যায়ে গেছে মেহনত। আমি কে, ভাই এসব মেহনত বন্ধ করেন। এই মানুষ মারামারির মেহনত, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে শেখান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে, তার জাযা হলো জাহান্নাম। আপনি এই মেহনত করে, মারামারি করে, মুসলিমে মারামারি করে একজনকে মারি ফেলছেন। যে মারছে সেও জাহান্নামী, যাকে মারছেন সেও জাহান্নামী। এটা কোন মেহনত? যেই মেহনতে মানুষ মারি ফেলায়, যেই মেহনতে যে মারে হেও জাহান্নামী, যারে মারে সেও জাহান্নামী। তাহলে এই মেহনত দরকার আছে? ওই মেহনতি ভাইয়েই ওই ভাইকে বলছিল যে আপনি আলে হাদিস হয়ে গেছেন। তা আমি বললাম যে, যারে বুকে হাত বাঁধতে দেখছেন হে তো এখনো এই মেহনত শুরু করে নাই, আপনি তো জঘন্য মেহনত করতেছেন। আমার সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাটা ভূমিকার মধ্যে প্রথমে বললাম সেটা হলো যে, ভাসমান কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। বাংলাদেশের নয়, সারা দুনিয়ার কোন আহলে হাদিস আলেম বলেন নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হবে, এটা বলা যাবে না। এইটা কেউ বলে না। যদি বলে আপনারা বলেন যে অমুক শায়েখ অমুক জায়গায় অমুক বক্তৃতায় বলছেন। আচ্ছা, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি লাগবে? তাওহীদ লাগবে। সমস্ত নবীদের উপরে ঈমান থাকবে, কিন্তু ইত্তেবা করব কয়জনের? একজনের। সমস্ত ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুযায়ী করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। রাসূল আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, অর্থাৎ আল্লাহর ইবাদত করো। এখানে তুহিব্বুন আল্লাহ অর্থ হলো তা'বুদুন আল্লাহ। যদি আল্লাহর ইবাদত করো, ফাত্তাবিউনি, একজনের পদ্ধতিতে একজনের ইত্তেবায় তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এটা হলো ইত্তেবার তাওহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ, অর্থাৎ শুধুমাত্র ইত্তেবা করতে হবে একজনের আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। আচ্ছা, আমি গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যখন সুন্নত আর বেদাতের আলোচনা করতেছিলাম, এক মুরব্বী উঠি আমাকে বলতেছে মাহফিলের মধ্য থেকে, হুজুর যেই মাইকে ওয়াজ করতেছেন এই মাইকও তো বেদাত, এই মাইকও বেদাত। তারপরে কয় এই যে প্যান্ডেল লাগাইছেন এগুলা বেদাত, এই যে ক্যামেরা লাগাইছেন এগুলা বেদাত, মসজিদে ফ্যান লাগাইছেন এগুলা বেদাত, কোরআন শরীফে হাদিস শরীফের মধ্যে জের জবর নুকতা পেশ লাগাইছেন, বাংলা বুখারী বানাইছেন, এগুলো সব বেদাত। সব কি বেদাত? আমি বললাম ভাই মুরব্বী, আসলে অপরাধ আপনার না, অপরাধ আমাদের। আমরাই আপনাদেরকে বেদাতের কনসেপ্টটা, বেদাতের ধারণাটা সঠিকভাবে দিতে পারি নাই, বুঝাইতে পারি নাই। এই জন্য আপনি বুঝে নিছেন যত কিছু নতুন আবিষ্কার হয় যেটা রাসূলের যুগে ছিল না, এগুলাকে সবগুলাকে মনে হয় বেদাত বলে। আসলে কি সবগুলাকে বেদাত বলে? বেদাতের সম্পর্কটা কিসের সাথে? ইবাদতের সাথে। ইবাদতের উপকরণের সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। ইবাদতের উপকরণ এক জিনিস, ইবাদত আরেক জিনিস। সুন্নত আর বেদাতের সম্পর্ক হবে ইবাদতের মধ্যে, কিন্তু ইবাদতের উপকরণ যেগুলো, ইবাদতের জন্য যেগুলো লাগে, সেগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক। দুইটাকে একসাথে মিলানো যাবে না, দুইটা দুই জিনিস, ভিন্ন জিনিস। কিন্তু আমাদের দেশে যারা ইবাদতের বেদাত করেন, তারা মানুষকে ইবাদতের উপকরণগুলো দিয়ে বোঝাতে চান যে মিয়া এগুলো সবই তো বেদাত। বলেন যে তোমরা যদি রাসূলের যুগে যা থাকে তা না করো, সেটা যদি করা না যায়, তো রাসূলের যুগের কোরআনে তো জের জবর পেশ নুকতা ছিল না, ওই কোরআন পড়ো কেন? বলে না, ওই কোরআন পড়ো কেন? ওই কোরআন তো রাসূলের যুগে জের জবর পেশ ছিল না, এখন তোমাদের কোরআনে তো জের জবর পেশ আছে। রাসূলের যুগে তো বুখারী শরীফ ছিল না, এখন বুখারী শরীফ পড়ো কেন? কি বলেন? রাসূলের যুগে তো মসজিদের মধ্যে এসি ছিল না, এখন এসি লাগাও কেন? রাসূলের যুগে তো এইরকম মাইকের ব্যবস্থাপনা ছিল না, মাইক দিয়ে ওয়াজ করো কেন? তাহলে আমাদের এলেমের পর্যায়টা কোন পর্যায়ের, এই বক্তার কথা শুনলে বোঝা যায়। এলেম আমাদের কমতে কমতে কোন পর্যায়ে এসে পৌঁছছে সবারই। আমার অনেক এলেম তা বলতেছি না, মানে আমাদের এলেম কোন পর্যায়ে পৌঁছছে এই কথাটা শুনলেই বোঝা যায় যে যেই আলেম, যিনি এখনো ইবাদত আর ইবাদতের উপকরণ বুঝতে পারেন নাই, যিনি এখনো সুন্নত আর বেদাতের কনসেপ্ট ক্লিয়ার হয় নাই, এই সমস্ত ভাইয়েরা আমরা বাংলাদেশে বিশাল বিশাল আলেম হয়ে বক্তা হয়ে বসে আছে। এই জন্য আমার ভাই এবং বোনেরা, আমাদেরকে প্রথম খেয়াল রাখতে হবে সমস্ত ইবাদতের ইত্তেবার তাওহীদ হবে ইত্তেবায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসি শাহাদাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে ইবাদত করেছেন সেখানে করাটা সুন্নত, যেখানে যেটা ছেড়ে দিছেন সেখানে সেটা ছেড়ে দেওয়া সুন্নত। এটা আমাদের দেশের অনেক ভাই বুঝতে চায় না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেখানে সেটা
করা সুন্নত, যেখানে যেটা ছেড়ে দিছেন সেখানে সেটা ছেড়ে দেওয়া সুন্নত। এটার নাম হলো সুন্নতে ফেলিয়া আর সুন্নতে তারকিয়া, দুটেই সুন্নত, কিন্তু একটা হলো করার সুন্নত, আরেকটা হলো না করার সুন্নত। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সলাতের নামাজের জন্য আজান দিছেন। আজান দিছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মুয়াজ্জিন ছিল। মসজিদে নববীতে 2 জন, মসজিদে কুবায় 1 জন, মসজিদে হারামে 1 জন। 4 জন মুয়াজ্জিনকে বলা হয় মুয়াজ্জিনু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন। এরা কয় ওয়াক্তে আজান দিত? 5 ওয়াক্তে। আচ্ছা, এরা কি জানাজার নামাজের জন্য আজান দিত বা ঈদের নামাজে আজান দিত? এখন আমরা যদি বলি ভাই আজান দেওয়া কি খারাপ জিনিস নাকি? 5 ওয়াক্ত নামাজের জন্য যেমন আজান দিই, ঠিক একইভাবে ঈদের নামাজেরও আমরা আজান দিব, জানাজার নামাজেরও আজান দিব। অসুবিধা কি? আজান দিলে সওয়াব হয়, আজান দিলে গুনাহ হয় নাকি? কি বলেন? আজান কি খারাপ জিনিস? তাহলে ঈদের নামাজের আজান দিলে কোনো অসুবিধা আছে? কি অসুবিধা? আরে আমি আজানটা দিব, আজানও দিতে দিবা না। আজান না দিব, আমি খারাপ কিছু করবো নাকি? গান বাজনা করবো নাকি? কর্ম কি? আজান দিব, আজান দিলে অসুবিধা কি? এইটা অসুবিধা আছে। আজান দিবেন, আজানে কবিরা গুনাহ হবে, আজান দি কবিরা গুনাহ হবে। 5 ওয়াক্ত নামাজের আজান দিবেন, সুন্নত হবে, সওয়াব হবে। কিন্তু জানাজার আজান দিবেন, ঈদের নামাজের আজান দিবেন, কি হবে? গুনাহ হবে। কেন? বলে ভালো কাজ করলে গুনাহ হয় কেমনে? ভালো কাজ করলেও গুনাহ হয়, ভালো কাজ করিও জাহান্নামে যাইতে হয় যদি ভালো কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে হয়। এজন্য আল্লাহ পাক সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা যা করতে বলেন সেটা শক্ত করে ধরো, সেটা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা ছেড়ে দিতে বলেন সেটা ছেড়ে দাও।